রাজনীতির মান যে এতটা তলানিতে নামানো যায় সেটা বিজেপি নামক দল যদি উপস্থিত না থাকতো তাহলে হয়তো কোনোদিনই বুঝতে পারতাম না। কোন বিষয়টা নিয়ে এই ভিডিওটা বানাচ্ছি, কোন বিষয় নিয়ে কথা বলছি সেটা আশা করছি বুঝতে পারছেন। তবু সেই ভিডিওটা একবার আপনাদের সকলের চোখের সামনে তুলে ধরার চেষ্টা করব। শুনুন বিজেপির প্রার্থী কি বলছে। ওনার সঙ্গে দেখা হলে আমি ওনার চুলের মুঠি ধরে ঘুরিয়ে দেবো। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা হবে জেলে। জেলে ঢোকাবো, না হলে নর্দমায় ফেলে আমি পিটিয়ে মারবো। চোরের রানী, তোমার রাজনীতি শেষ, তোমার দুর্নীতি অনেক করে নিয়েছো, তোমাকে চোর সমেত সব জেলে ঢোকাতে। জেলে ঢোকাবো আর না হলে নর্দমায় ফেলে তাকে পিটিয়ে মারব। এই কথা বিজেপির সেই প্রার্থী বলছে যিনি নাকি বিজেপির পতাকাটা ধরার আগে এই বক্তব্য রেখেছিলেন যে উনি নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন এবং নারী সম্মানের জন্য সেই জিনিসটা আনার জন্য নাকি বিজেপির পতাকা ধরছে। কিন্তু যাই হোক, আপনাকে একটু সত্যি কথাটা বলি, বিজেপির কিছু বেসিক ক্রাইটেরিয়া রয়েছে। আপনি যদি তাদের প্রার্থী হতে চান, তাদের পতাকাটা হাতে নিতে চান, বা ওই তারা যখন আপনার টেবিলের সামনে একটা বড় বড় বান্ডিল রাখে সেই বান্ডিলটা যদি আপনারা নিজেদের পকেটে গুঁজতে চান, সেটার একটা বিশেষ ক্রাইটেরিয়া তো রয়েছে। সেই ক্রাইটেরিয়ার মধ্যে অন্যতম ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার মুখের ভাষাটা নর্দমার থেকেও নোংরা হতে হবে। এইটা যদি আপনি খুব সুন্দর একটু বলি, আমার ভালো লাগছে না মানে এই মেয়ের ভিডিওগুলো আমি দেখি না, আমার সত্যি অবাক লাগে যে ও এত সুন্দর অ্যাক্টিং করতে পারে, এত সুন্দর নাটক করতে পারে, এত সুন্দর গুছিয়ে নাটক করতে পারে। ও ভাষা নিয়ে কথা বলছে। ভাষা নিয়ে আমি যদি বলি, তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি স্বয়ং মোদীকে কি কম ভাষা দেয়? আমরা কি দেখিনি এর আগে? তৃণমূলের অনুব্রতর বেলায় তো এই মেয়ে মুখ খোলেনি, খুলেছিল না? তৃণমূলের আরও তাবর নেতা সেই চামচাদের বেলায় কি এই মেয়ে মুখ খুলেছিল না? আমি শুধু ভাবি যে মানুষ কত রকমভাবে চাটতে পারে। হ্যাঁ আমি জানি যে এরা একটা টাকা পায়, কিছু পার্টি ফান্ড থেকে এরা টাকা পায়, তাই জন্য মানে কেউকে ছাড়বে না ভাই, কেউকে ছাড়বে না, এরা ছাড় লাগাবে না কাউকে। মানে প্রত্যেককে ভাইরাল টপিক মানে ধরো আর তাকে নিয়ে কথা বলো আর ইনকাম করো। দেখো, গালাগালি আমি খেতে পারি কমেন্ট বক্সে, তাতে কোনো সমস্যা নেই। আমি ভরে ভরে গালাগালি আমি খেতে পারি, কোনো সমস্যা নেই। একথা আমি বলছি না, কমেন্ট বক্সের লোকগুলো বলছে গালাগালি আমি খেতে পারি। এতে আমার দুটো প্রফিট। এক নম্বর প্রফিট হলো যে যেই পার্টির হয়ে আমি গালাগালি খাচ্ছি সেই পার্টি কখনও আমাকে দেবাংশুর মতন একটা এমপি বা এমএলএর সিট দিতেও পারে। আবার 2 নম্বর প্রফিট হলো এই গালাগালি খাওয়াতে যত বেশি মানুষ আমায় গালাগালি করবে তত বেশি আমার ভিডিওতে রিচ হবে, তত বেশি ভিডিও ভাইরাল হবে, ভাইরাল হলে ফেসবুক থেকে একটা ভালো টাকা ইনকাম আসবে। 3 নম্বর প্রফিট হলো যে যত বেশি আমি গালাগালি খাবো মানুষের কাছে তত বেশি আমি চিহ্নিত হব, আর যারা চোরদের কাছে আমি প্রিয় আপন হব, আর তারপরে প্রিয় আপন হওয়ার পরে গুছিয়ে চুরি করব। আমি বুঝি না যে ওই বলেছিল না রাজন্না হালদার, মনে পড়ছে আপনাদের? রাজন্না হালদারের বড় বড় বক্তব্যগুলো মনে পড়ছে আপনাদের? ঠিক এই মেয়ের অবস্থা না সেই রকম না হয় না, যদিও এটাও আমি না স্বীকার করার কোনো জায়গা নেই। এরকম এই মেয়ের মতন তো আছে আমাদের বাংলায় অষ্টমীগিরি, এই মেয়ের মতন এরকম অনেক মেয়ে আছে যাদের মানে চাষতে একদম পিছন থেকে ঠেকে যাবে দেয়ালে, তারপরে বলবে কই না তো কিছু হয়নি। তো আছে, এরকম প্রচুর আছে যারা এতটাই অন্ধভক্ত, যে কোনো পার্টির হতে পারে, তৃণমূল হতে পারে, বিজেপির হতে পারে, সিপিএম হতে পারে, সব পার্টির ক্ষেত্রে হতে পারে। আমি ভিডিওটা দেখি তারপরে যা বলো আমি লাস্টেই বলছি, ভিডিওটা পুরোপুরি দেখো। আরও কিছু ভিডিও দেখাবো, এখানেই শেষ করবো না। আমি আজকে এমন কিছু ভিডিও দেখাবো তোমাদের এই গায়ের লোম দাঁড়িয়ে যাবে ভাই, সত্যি কথা বলছি। দেখো ভিডিওটা, সুন্দরভাবে ফুলফিল করতে পারেন, তার পরবর্তীতেও তারা কনসিডার করতে পারে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার রয়েছে, আপনার যদি বাই চান্স কোনো শিরদাঁড়া থাকে, যদিও শিরদাঁড়া থাকা ব্যক্তিরা কোনোদিনই ওই ব্রিটিশদের বুটচাটা দালালদের কাছে নিজেদের মাথা নত করে না, শিরদাঁড়া নত করে না, কিন্তু তবুও যদি বাই চান্স শিরদাঁড়া থাকে, কি বললো? আপনার যদি বাই চান্স কোনো শিরদাঁড়া থাকে, যদিও শিরদাঁড়া থাকা ব্যক্তিরা কোনোদিনই ওই ব্রিটিশদের বুটচাটা দালালদের কাছে নিজেদের ব্রিটিশদের বুর মানে বুঝতে পারছো? ব্রিটিশদের বুড় চাটা ব্যক্তিরা বলছে উপাসনা চৌধুরী, ব্রিটিশদের বুর মানে জানো তো কি? বুড় চাটা ব্যক্তিরা। তার মানে ইনি একজন নেত্রী, কোন দলের নেত্রী নিশ্চয়ই আলাদাভাবে বলতে হবে না। ইনি আবার অভয়ের মাকে জাস্টিফাই করছে। চোর বলে আরে চোর তুই কালকে ডাকাতি করতে যাস না, সরি চোর এরকম বলবে, আরে চোর কালকে তুই বাড়িতে ডাকাতিটা করেছিস, খুব ভালো করিস, জানিস তো? মানে এরকম একটা ব্যাপার জানো তো, মানে একজন নিজেই মুখের ভাষা তার যেরকম তিনি আবার আরেকজনকে জাস্টিফাই করছে, যা নিজেই বলছে ব্রিটিশদের বুর মানে জানো তোমরা গুগল সার্চ করে না যে বুর মানে কি? বুর চাটা ব্যক্তিরা। তিনি আবার উপাসনা চৌধুরী, তিনি আবার তৃণমূলের নেত্রী। ও মাই গড, রিয়েলি? আমি দেখি ভিডিওটা পুরোপুরি দেখবো ভাই। এদের মুখের ভাষা, যেখানে এদের মুখের ভাষাই ঠিক নেই, তারা আবার অন্যের মুখের ভাষা নিয়ে কথা বলে ভাই, ভাবতে পারছো?
ভাবতে পারছো হচ্ছেটা কি বাংলায়, যেখানে এদের মুখের ভাষায় এতটাই নোংরা, এতটাই জঘন্য, ভাই দেখলেই জানি কেমন লাগে, যাই হোক শুনলেই জানি কেমন লাগে। দেখো তোমার ভিডিওটা। তাদের মাথা নত করে না, শিরদাঁড়া নত করে না। হুম। কিন্তু তবুও যদি বাই চান্স শিরদাঁড়া থাকে, সেই শিরদাঁড়াটা যখন আপনার বাড়ির সামনে কোনো বিজেপির নেতা আসবে, সেই নেতা যখন আপনার বাড়িতে ঢুকে ওই টেবিলের সামনে বড় বড় বান্ডিল রাখবে টাকার, সেই বান্ডিলটা দেখার পরবর্তীতে সেই শিরদাঁড়া যাতে নাচতে নাচতে গিয়ে বলে, আরে মশাই আমি তো বিক্রি হওয়ার জন্য এসেছিলাম, এই জিনিসটা যাতে শিরদাঁড়া বলে। মদন মিত্র বিক্রি হয়নি, শুভেন্দু কি জানি ওর নামটা কি ভুলে গেছি, আরে তৃণমূলে থাকা শুভেন্দু অধিকারী বিক্রি হয়নি, ফিরাদ বিক্রি হয়নি, কত নেতা দেখবে এরকম বিক্রি হওয়া নেতা। ও মাই গড, অনুব্রতর ঘর থেকে টাকা পাওয়া যায়, পার্থর ঘর থেকে টাকা পাওয়া যায়, এত টাকা পাওয়ার পর মানে চোরের মায়ের বড় গলা কথাই ছিল না, ওটা বাস্তব সত্যি কথা। চোরের মায়ের সত্যি সত্যি চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের কখনো ছোট গলা হয় না। সেই চোরের মায়ের এটা শাখা পোশাকা, এই যে আমি যার ভিডিও দেখাচ্ছি এটা তো শাখা পোশাকা বলতে পারো, ঠিক আছে? ভিডিওটা দেখো পুরোপুরি। হ্যাঁ, তার পরবর্তীতেই আপনি বিজেপির যোগ্য প্রার্থী হয়ে উঠতে পারবেন। যাই হোক, কারোর বাড়িতে গিয়ে কারোর টেবিলে ভাই এই কথার মধ্যে আমার একটা কথা মনে পড়ছে, এই কয়েকদিন আগে মদন মিত্র একটা বাইট দিলাম। মদন মিত্র বলছে তৃণমূলে যদি কেউ এমপি এমএলএ কাউন্সিলর অব্দি হতে চায়, তাকে নাকি লাখ লাখ টাকায় ডিল করতে হয়, তারপরে সে এমপি এমএলএ কাউন্সিলর হতে পারবে। ভাবতে পারছো, যদি আমি জনসভার জন্য আমি ভাই কাউন্সিলর হতে চাই, জনসভার জন্য যদি আমি পঞ্চায়েত প্রধান হতে চাই, জনসভার জন্য যদি ছোট্ট একটা পদ মানে পেতে চাই, তার জন্য আমাকে কয়েক লাখ টাকা দিতে হয় পার্টি ফান্ডে, বা উপরে মানে আমার উপরে যে নেতা আছে তাকে দিতে হবে। আর এই মেয়ে বলছে, কি বলছে তোমরা শুনলে তো, কি বলছে? বলছে বিজেপি করতে গেলে নাকি তাকে টাকা দিতে হবে, বা টাকার লোভে পড়ে সে বিজেপি করবে। মানে কি বলবো, কিছু বলার নেই ভাই। মানে এই কথা যদি আমরা একটা পার্টি বলতো, যেই পার্টির নামে একদম সাদা লোক, মানে তাদের কোনো দুর্নীতি নেই, তারা বলতো আমরা মেনে নিতাম। কিন্তু এমন একটা পার্টি বলছে নিজেই দুর্নীতিতে ডুবে, সে আবার অন্য একজনকে জাস্টিফাই করছে, ভাবা যায় ভাই? দেখো ভিডিওটা পুরোপুরি। বড় বড় বান্ডিল রেখে তার পরবর্তীতে তার শিরদাঁড়াটা নাচতে নাচতে সেই বান্ডিল দেখে এইসব গল্প বলেছে কিনা আমার সত্যি জানা নেই। কিন্তু কি জানেন তো, সত্যি খারাপ Acting এ লাগে মাহির। যে আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতির মান এই বিজেপি নামক দলটা কোন তলানিতে নিয়ে গেছে, ও মাই গড কিভাবে তারা। ভাই, আমি ভিডিওটা একটা ভিডিও তোমার শেষ করে দেবো, যে এ বলছে যে রাজনীতির মান বিজেপি নামক দলটা কোন পর্যায়ে নিয়ে গেছে। লজ্জা করে না? একটুও কি লজ্জা করে না এই কথা বলতে? এ কথা বলতে লজ্জা করে না? না মানে পদ একটা পেতে হবে, সে কাউন্সিলর হোক, এমপি হোক, এমএলএ হোক, পদ একটা পেতেই হবে। সত্যি সত্যি ভাবতে অবাক লাগে যে বাংলার মহিলারা, এই সমস্ত মহিলাদের যদি কোনোদিনও চেঞ্জ হয়। আর একটা কথা কি জানো তো, একটা কথা হলো রাজার কুর্সি কোনোদিনও সারা জীবন এক দিক থাকে না, বা সারা জীবন একজনের থাকে না, আজ না হোক কাল চেঞ্জ তো হবে। তারপরে কি হবে, মানুষ বাংলার মহিলারা সত্যি মানে বাংলার মহিলারা একটা বিস্ফোরক বদলা নেবে, রিয়েলি বলছি। দেখো ভিডিওটা পুরোপুরি দেখো, মানে শুধু ভাবি মানে এই মেয়ে যে কি পরিমাণে অ্যাক্টিং করতে পারে। আমি আর কমেন্ট বক্সে ঢুকবো একটু পরে, দেখবে যে মানুষ কি পরিমাণে একে কমেন্ট করেছে, দেখবে দেখো। মনে করে যে সবকিছুই তারা পয়সা দিয়ে কিনে নিয়েছে। আর হ্যাঁ, হয়তো কিনে নিয়েইছে। আসলে এই কথাটা এই জন্যই বলতে বাধ্য হচ্ছি, কদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে কুসন্তান যদিও বা হয়, কুমাথা কখনোই নয়। কিন্তু দেখেছো? এইসব ভিডিও দেখার পরবর্তীতে একটা কথা বলতে শুনি। আমারও একটাই কথা, যে মাতা যদিও বা হয়, সন্তান যদিও নয়। আমার এইটা উল্টো কথা, মানে কুমাতা যদিও হয়, সন্তান যদিও নয়। মানে মা যদি খারাপ হয়, সন্তানকে অন্তত ভালো হওয়া উচিত। এখন ভাই কি বলবো, আমার কিছু বলার নেই, তোমরা কমেন্টে বলো ভাই, ঠিক আছে? মন চাইছে হয়তো কলিযুগে কুমাতাও হয়, বাকি আপনারা সকলেই হ্যাঁ, এটা সত্যি কথা যে কলিযুগে কুমাতা হয়, এটা আমি ভিডিওটা দেখেই বুঝতে পারছি, মানে বুঝতেই পারছি ভাই আমরা, ঠিক আছে? কি বলবো, দেখো তোমরা ভিডিওটা। বুদ্ধিমান। কিন্তু একটা কথাই বলবো, যে এই বাঙালি জাত কোনোদিন শিরদাঁড়া বেচেনি, তাই যদি ব্রিটিশদের বুটচাটা দালালের কাছে, যারা ব্রিটিশদের বুড়চাটা দালালের কাছে, ওর নিজের মুখের ভাষা ঠিক আছে, ও বারবার বলছে ব্রিটিশদের বুড়চাটা দালালের কাছে, মানে অভয়ার মা তার শিরদাঁড়া বিক্রি করেছে। নিজের মুখের ভাষা ঠিক আছে, ও আবার অন্যের ভাষা নিয়ে জাস্টিফাই করে, আবার অন্যের ভাষা নিয়ে জাস্টিফাই। তোমরা একটু গুছিয়ে কমেন্ট করো, আমার কিছু বলার নেই, আমি তো ভিডিও বানাই, তো তোমরা একটু গুছিয়ে কমেন্ট করো। আমি তোমাদের মতামত, আমার মতামত তো আমি রাখলাম, তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে রাখবে। আমি এরপর একটা ভিডিও দেখে ভিডিওটা শেষ করবো। ক্রমাগত ক্ষেত্রে মহিলাদের উপর নির্যাতন করে এসছে, যাদের গ্রুপের মধ্যে অন্যতম গোখরো সাপ একজন উপস্থিত আছে, যিনি কেন ওই গ্রুপটা করছে সেই জিনিসটা সকলে আমরা জানি, অর্থাৎ তার রেপিস্ট ছেলেকে বাঁচানোর জন্য। যাই হোক, আমরা শুনেছি এইসব কথা, বাকিটা তো আপনারা সকলেই সচেতন, সেই জিনিসটা আপনারা যাচ করে নিতে পারবেন। সেখানে যখন কেউ এই কথা বলে ঢোকে যে আমি মহিলা সম্মান, মহিলা সুরক্ষা, সেটার জন্য নাকি এখানে আসছি, তার পরবর্তীতে তার মুখ থেকে এইসব কটূক্তি শুনতে পাই যে একটা মহিলাকে নিয়ে উনি বলছেন, সত্যি মনে হয় যে আজকাল হয়তো শিরদাঁড়াও পিছন থেকে বেরিয়ে তার পরবর্তীতে গিয়ে
টাকা দেখে নাচতে শুরু করে দেয়। কিছু কিছু লোকজনদের হয়তো করে। যাই হোক, ভিডিও দেখে আমারও সত্যি মনে হয় যে কুমাতা হয়তো ছিল যেন কুসন্তানেরও কিছু কিছু জন্ম হয় আমার রাজ্যে আমার বাংলায়, যে কুমাতাও যদিও হবে কিনা না, মানে কুমাতা যদিও হয়তো আছে এখনও কিছু কিছু, যেই জন্য এখনও কিছু কিছু কুমাতা জন্ম হচ্ছে, মানে সন্তান জন্ম হচ্ছে, আমার মনে হচ্ছে এটা। ঠিক আছে, তো তোমরা জানাবে যে এত চুরি এত ডাকাতি হওয়ার পরেও এরা কি করে জাস্টিফাই করে, নিজের মুখের ভাষা এতটা খারাপ, নিজেই বলছে বুরচাটা নিজেই বলছে, আবার নিজেই অন্য একজনকে নিয়ে জাস্টিফাই করছে। ভাবতে পারছো? এদের মুখে তোমরা একটা সুন্দর মোয়া ছুঁড়ে মেরো, এদের মুখে সুন্দর করে তোমরা সোনার জুতো থাকলে সেটাও ছুঁড়ে মেরো। মানে ভাবো তোমরা, আমি একটু দেখাই এখানে কমেন্টে কি লিখছে বাংলার মানুষ। মানে অ্যাক্টিং বাস, একে সিরিয়ালে হওয়া দরকার ছিল, এর ওই কী বলে, আর তোমার এই নেত্রী দরকার না। আমি মনে করি সিরিয়ালের জায়গাটা ঠিকঠাক হতো। ঠিক আছে, এখানে আমি একটা দেখাই, এখানে বলছে তোমার মা যদি ওনার জায়গায় থাকতো কি হতো। ঠিক আছে, এখানে বলছে মেয়েকে হারিয়ে ব্যবসা শুরু করলো। দেখেছো, মানে এখানে সব রকম লোক। ঠিক আছে, এখানে তোমাকে দেখা, এখানে কি লিখছে, লড়ে যা চটি চাটা, এটা তোদের ভাতের লড়াই, চটি চলোতে খেটে খাওয়ার মুহূর্তটা নেই, এই হচ্ছে ভাইপোর। দেখেছে, ভাইপোর ড্যাশ বলছে পড়াশুনো করে কিছু হলো না, এবার চটি চাটতে শুরু। দেখেছো, বাংলার মানুষ এদেরকে উচিত জবাব যে দিচ্ছে, এটা কমেন্ট বক্স দেখলে বুঝতে পারছে। এটা বলছে চটি চাটার উপাসনা করেন তো। দেখেছো, এখানে বলছে উনি কি ভাষায় কথা বলেন সেটা বলেন তো, উনি সিএম আর উনি একজন প্রার্থী। এখানে বলছে দেখো 5 তারিখের পর কমেন্টে দেখে হিসাব হবে। যাই হোক, আমি অনেকগুলো কমেন্ট তোমাদেরকে দেখালাম, এরপর আমি পরের ভিডিওটা দেখাই, নাহলে আমি ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গেছে। এই ভিডিওটা তোমরা দেখো, দেখানো দরকার ভাই, তোমরা এই ভিডিওটা দেখো, এই ভিডিওটা তোমরা দেখো। আজকের ভিডিও সেই নেতা কেতাদের লিগেন জিনাদের মনে প্রশ্ন যে অভয়ার মা কেন বিজেপিতেই ভোটে দাঁড়াইলো। দেখো ভিডিওটা মন দিয়ে। উত্তরটা দেবো বলি আজকের ভিডিও। আর কেনই ভাই উত্তরটা দিতে এলাম জানেন? কারণ আমাদের এইখানকার এক তৃণমূলের নেতা, একটা ভাই বলতে পারেন, সে আজকে সকালবেলায় পোস্ট করেছে যে ও অভয়ার মা কত টাকায় বেচে দিলে মেয়ের শরীরটা। বিশ্বাস করেন এই পোস্টটা পড়ে মানে এতটা খারাপ লেগেছে যে আমি কারোর পোস্টে গিয়ে কোনো রকম ভাবে কমেন্ট করি না, কিন্তু এর গিয়ে করেছি। অথচ দেখো কিমন, আমি এর নাম এবং এর প্রোফাইল কিছুই আমি আপনাদেরকে দিতে পারবো না। ওই যে বললাম একটা ভাই হয়, তাকে আমি নির্বোধ ভেবেই ছেড়ে দিলাম। কিন্তু তাকে কমেন্টে আমি যা বলার বলে দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে সে আমাকে কমেন্টে লিখেছে, দিদি তুমি ঠিকই কয়েছো, কিন্তু তার মা কেন বিজেপিতেই দাঁড়াবে। আসলে সকলে কয়েছে তো, তাই সেও কয়ে দিয়েছে। তা কইবে না বা কেন বলেন তো? যেখানে সিপিএম এর একটা বড় নেতা শতরূপা দাদা, তিনিও অভয়ের মাকে কত কটু কথা কত কিছু বলেছে বলেন তো, যেগুলো দেখে না আমাদের মতন মানুষের লজ্জা করে, তা ওদের লজ্জা করে না। এইবার আসি কথাগুলো শুনলে না, অঙ্কিতা দিদি কথাগুলো শুনলে না, যেমন শুনলে না শুনতে ইচ্ছা করে। সত্য কথার দাম আছে, কথায় আছে না, বাস্তব সত্যি কথা, সত্য কথার দাম আছে এই বাংলায়। দেখো এই ভিডিওতে প্রায় 73 মানে প্রায় 73,000 লোক ভিডিওতে লাইক করেছে। আমি আগের ভিডিওটা দেখাই, এই ভিডিওতে প্রায় মনে করো এই 14,000 লোক লাইক করেছে, মাত্র 14,000 73,000। বলে সত্যের জয় আর সত্যের দাম সারা জীবন ছিল, আছে আর ভবিষ্যতেও থাকবে। এটা বাস্তব সত্য কথা। ভিডিওটা দেখো, তারপরে আমি বলছি। এর মুখে ওই উপাসনা নামক ওই কিটের মুখে ঝামা কষে দিয়েছে এই অঙ্কিতা দিদি। দেখো তোমরা ভিডিওটা। হাতে আসি একটু কথা ভাট বুকে লাভ নাই কো। আজকে ভিডিও মানে শুধুমাত্র জবাব দেবো বলি। তা বলি প্রথমে আসি তৃণমূলের কথায়। তৃণমূলের যে নেতা কেতাগুলা কইছো না যে অভয়ের মা কেন বিজেপিতে দাঁড়ালে, তাহলে কোথায় দাঁড়াবে ভাই? তোমাদের দলে দাঁড়াবে, তৃণমূলের হয়ে দাঁড়াবে। যে দল গদিতে বসে আছে, যে দল সমস্ত প্রমাণটাকে লুপাট করেছে, সেটা জানতে কোনো মানুষের বাকি নাই, সেই দলে দাঁড়াবে। সেই দল, তাহলে তো তোমরা এতদিনে বিচারটা দিয়ে দিতে পারতা, দিলা না কেন? তোমরা যখন গদিতে বসে থেকে বিচার দিতে পারলে না, আজকে অভয়ের মা তোমাদের দলে দাঁড়ালে বিচারটা পেয়ে যেত। এইবার আসি সিপিএম তোমরাই তো পুরো ব্যাপারটাকে হাইজ্যাক করেছিলাম, তাহলে তোমরা তো বিচার দিতে পারলে না গো। কেন পারলে না? কারণ তোমরা এখন ক্ষমতায় আসো নাই। তোমাদের কথাই হচ্ছে ক্ষমতায় যদি আসতা তাহলে তোমরা বিচারটা দিতে পারতা। তা তোমাদের কি মনে হয় গো যে তোমরা জীবনে কখনো আর ক্ষমতায় আসতে পারবা? কি মনে হয় তোমরা জিন্দেগিতে আর ক্ষমতায় আসতে পারবে না? তার সত্ত্বেও জেনে বুঝে দিদির জন্য আমি হাততালি দিই। একদম সত্যি কথা, একদম বাস্তব কথা। দিদি যেটা বলেছে একদম, মানে গরু খাওয়া হিন্দুদের ভোট চাওয়া, হ্যাঁ তাহলে শুয়োরও খাওয়া হিন্দুদের ভোট চাই ভাই। আমি জানি না ভাই, এই ভিডিওতে আমি প্রায় 2,000 লাইক চাই, 2,000 লাইক আর মিনিমাম 1,000 কমেন্ট তো তোমরা করোই। তোমরা যদি আমার সঙ্গে একমত হয়ে থাকো, তোমাদের মেন্টালিটি আর আমার মেন্টালিটি যদি এক হয়ে থাকে, সত্যর পথে যদি আমরা হয়ে থাকি, 2,000 লাইক চাই, 1,000 কমেন্ট চাই ভিডিওতে, করবে ভাই। ঠিক আছে, ভিডিওটা দেখো ভাই। আমার রিয়েলি আমার এত কোনো ভালো লাগে অঙ্কিতাদের ভিডিও। দেখো ভাই, আরো দেখো। অভয়ের মাকে এরকম করে তোমরা কথাগুলো শুনিয়ে দিচ্ছ। আজকে শতরূপা দাদা ভাইকে বলি, তুমি এত শিক্ষিত এত বড় নেতা হয়ে তুমি তো নিজেও জানো যে সিপিএম এ জীবনে আর কখনো আসছে না।
সিপিএম বলুন আর কংগ্রেস বলুন, আর একদম। বাকি রইল তৃণমূল, তাকে প্রতিটা মানুষ আমরা উবড়ি ফেলে দেবে, এইবারেই ফেলে দেবে। হ্যাঁ, যে একটা মহিলা একদম। হয়ে একটা অভয়ার বিচার দিতে পারে না, সে আর থাকতে পারে? তাই যে অভয়ার মা কি পড়ে থাকলো? সিপিএম সে বিচার দিতে পারবে না, ক্ষমতায় জীবনে আসতে পারবে না তাই। তারপর কংগ্রেস সে জীবনে আসতে পারবে না। তৃণমূল যে দল শাসক দল, সে যে দল আছে তবু বিচার দিতে পারে না। তাইলে পড়ে থাকলো বিজেপি। তাইলে সবাইকে যখন আমরা সুযোগ দিলাম, তাইলে বিজেপিকে কেন দেবো না? কেন দেবো না? তাহলে বিজেপি যদি সেন্ট্রালে বসে আছে, সে যদি বিচারটা দিতে পারে, সেই আশা নিয়ে তো তার মা গিয়েছে। তোমরা সেটা বুঝতে পারছো না। এবার বলবে নির্দল হয়ে কেন দাঁড়াইলো না? আরে নির্দল কাকে বলে রে? নির্দল সাধারণ জনগণ যে দলে থাকে তাকে নির্দল বলে। আরে সমস্ত মানুষই তো ছিল তখন অভয়ার হয়ে, তখন তো বিচার তো সে পায় নাই। তাহলে একটা বিধানসভায় নির্দল প্রার্থী হয়ে সে এমনি এমনি খাস মেয়ের বিচার পাবে? খাস বিচার পাবে? তোমাদের যদি ঢঙ্গি কথাবার্তা কই দিয়েছো, তোমরা সমস্ত জেনে একটা কথাতেই আছে যে যে জেগে ঘুমায় তার কখনো ঘুম ভাঙানো যায় না। তেমনি প্রত্যেক তৃণমূল এবং সিপিএম এর নেতাকে তারা না এখন জেগে জেগে ঘুমাইছো, তাই অভয়ার মায়েকে এইভাবে তোমরা কথাগুলা কইতে পারছো। অভয়ার মাকে না তোমরা এমন কটু কথা কয়ে তার ভিতরে ভাবছো কি কাটা ঘায়ে নুনের ছিটে দিতে দিতে তাকে ক্লান্ত করে দেবো? পারবা না। কারণ তার মায়ের কাটা ঘায়ে নুনের ছিটেতে আর কিছু হবে না। এই কারণেই সেই কাটা ঘায়েতে এখন গরম টকবকনি লঙ্কা তেল পরে অবশ হয়ে গিয়েছে। একদম। আর তোমাদের কথাতে তো আরো, তার মা শক্ত পাথরের ইট হয়ে গেছে, তার মা মাথায় চিরুনি দেয়নি আজও পর্যন্ত। তারপরেও তোমরা এমন কথা বলো কি করে গো? কি করে বলো? একটা মা তার মেয়ের বিচারের লিগে একটা দল ভাই বেছেই নিয়েছে, তোমরা নাই সেই সেই তার অভয়ের মাকে সাপোর্ট করতাম, বলতে পারতাম যে বিজেপি তোমরা যেভাবে অভয়ের মাকে নিয়েছো টেনেছো তোমাদের দলেতে, তাহলে যেন সেই বিচারটা যেন তার মা পায়। আমিও তো আজকে ভিডিওতে কইছি বিজেপিকে আঙুল তুলে কথাটা কইছি, যদি অভয়ের মা বিচার না পেয়েছে তা তোমাদেরও রফাদফা করে আমরা সাধারণ মানুষ ছেড়ে দেবো। এই কথাটা কইতে পারতা, তোমরা কইতে পারতা। তা না করে একটা মাকে মানে কেটে ছিঁড়ে লঙ্কা নুন আর যত রকম যা দেওয়া যায় তোমরা দিয়ে দিয়েছো। ভালো করেছো, খুব ভালো করেছো। তবে একটা দিন একটা কথা মনে রেখো, দিন সবারই আসে, শুধু এ মাঘে নয় ও মাঘ। অভয়ের মার সঙ্গে যেটা হয়েছে সত্যি একদম মানে এর থেকে জঘন্য অপরাধ আমার মনে হয় না আর কিছু হতে পারে। আমার মনে হয় না এর থেকে জঘন্য অপরাধ আর কিছু হতে পারে। তবে অঙ্কিতা দিদির কথাগুলো আমি 100 না 1000% অঙ্কিতার দিকে আমি সমর্থন করি এবং সাপোর্ট করি। আর যারা এইরকম অভয়ের মাকে নোংরা নোংরা কথা বলছে, যারা কুরুচিকর মন্তব্য করছে, তাদের মুখে জুতোর বাড়ি। এটা আমার একদম ভিডিওর মাধ্যম দিয়েই বলছি যে তাদের মুখে সোজা সাপটা জুতোর বাড়ি। যে এরকম এত অসহায় একটা মহিলা যে লাস্ট প্রান্ত গিয়ে কী করবে, তার মেয়ের বিচার চাওয়ার জন্য সে এখন কী করতে পারে? সে এখন কী করতে পারে যে তার মেয়ের বিচারটা কোনোরকমভাবে তো তাকে পাওয়াতে হবে কোনোরকমভাবে। এখন যারা ক্ষমতা আছে তারা বিচার দিতে পারলো না, যারা ক্ষমতায় জীবনে আসবে না তারা ভাবছে যে আমরা ক্ষমতা এলে বিচার দেবো। ভাই তোদেরকে কেউ ক্ষমতা আনবে না, বাংলার মানুষ, বাংলার হিন্দু মুসলিম কেউ তোদেরকে ক্ষমতা আনবে না। কারণ তোরা হলো একটা সাম্প্রদায়িক দল হয়ে গেছিস, যেই দল তোরা একটা সম্প্রদায়কে খুশি করার জন্য তোরা একটা সম্প্রদায়কে মানে 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 উস্কানিমূলক মন্তব্য করে তোরা ভাবছিস ওরা ক্ষমতা আসবি। কখনো সত্যি হবে না, কখনো সত্যি হবে না। যাই হোক, তোমরা বন্ধুরা জানাবে যে তোমাদের মতামত, অবশ্যই তোমরা তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখার জন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব আজকে দেখে শেষ করছি। এই ভিডিওতে আমি লাইক দেখাচ্ছি মাত্র 2000 লাইক আর 1000 কমেন্ট তোমরা করো যদি তোমরা আমার মতন আমার সঙ্গে একমত হয়ে থাকো। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো। বাই বাই।